যে ইউরোপ বলতে যেরকম আমরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমি বলবো যে না, রোমানিয়া আসার দরকার নেই। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ভিন্ন চিত্র দেখা গেল। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক হিসেবে কাজ করতে এসে বিপাকে পড়ছেন এমন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। 7 থেকে 10 লাখ টাকা খরচ করে ইউরোপের দেশটিতে এসে তারা হয়েছেন ভোগান্তির শিকার। অ্যাকোমোডেশন তেমন ভালো না, বেতন ঠিকভাবে পাচ্ছি না, সার্ভোকার জন্য ঘুমাইতে পারতেছি না। হ্যাঁ, রাতে 3টা 2টা ওইটা সার্ভোকার মারতে হয়। খুব কঠিন অবস্থায় আছি ভাই আমরা। আমি বলবো যে না, রোমানিয়া আসার দরকার নেই, কারণ রোমানিয়ার তেমন ভালো না। যে ইউরোপ বলতে যেরকম আমরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই। রোমানিয়ায় কাজ করা একাধিক বাংলাদেশি কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা তথ্যের ঘাটতির কারণে অনেক সময় প্রতারিত হচ্ছেন। কিছু রিক্রুটিং এজেন্সি তাদেরকে নিয়ে আসার পর সহায়তার বদলে রোমানিয়া ছেড়ে অন্য দেশে চলে যেতেও প্ররোচিত করে। এরকম চক্রের এক সদস্য ডয়চে ভেলের সঙ্গে টেলিফোনে কথা বলতে সম্মত হন, তবে সরাসরি দেখা করেননি। কিন্তু আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে যে আপনিও উৎসাহিত করেন তারা যাতে রোমানিয়া ছেড়ে অন্য দেশে চলে যায়, এটা কি ঠিক? কেন আমি করব কেন? কোন আমার কি লাভ? কারণ আপনি যাদের এনেছেন তাদের একটা বড় অংশই চলে গেছে অন্য দেশে। হ্যাঁ, সেটা তো তারাই করতেছে, তারা তুলে দিতেছে। আমি তো চাই থাকুক। আমি তো মালিককে, এই যে কোম্পানিটাতে আপনি গিয়ে সাক্ষাৎকার নিয়েছেন না, জি, এই কোম্পানির মালিককে আমি 40,000 ইউরো জরিমানা দিছি শুধু লোক পাইকা দেওয়ার কারণে।